আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ থেকে শুরু করব প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্স। আজ আমরা প্রথম পর্বে দেখব কিভাবে করে Adobe Premiere Pro ওপেন করবেন, একটা নতুন প্রজেক্ট নেবেন এবং সেই সাথে উইন্ডো সম্পর্কে আমরা পরিচিত হব। আমি ব্যবহার করব Adobe Premiere Pro 2019। আপনারা Adobe-র ওয়েবসাইটে গিয়ে Adobe Premiere Pro-টি ইনস্টল করে নেবেন। এছাড়া আপনারা চাইলে অন্য কোনো সোর্স থেকে ডাউনলোড করে সেটিকে ইনস্টল করে নিতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকেও ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। সর্বপ্রথম আমরা Adobe Premiere Pro ইনস্টল করে নেব। আমরা এখানে আসব, এখানে ডাবল ক্লিক করব। ইয়েস। এরপর এখান থেকে কন্টিনিউ দিয়ে ইনস্টল করে নেব। আমার এখানে ইনস্টল করা আছে, এটা কেটে দিই। ইনস্টল হওয়ার পর আমরা Adobe Premiere Pro 2019 এটাতে ক্লিক করব। এটা হচ্ছে Adobe Premiere Pro 2019 এর হোম পেজ। আমরা এখানে প্রথম দেখতে পাচ্ছি হোম, তারপর হচ্ছে স্ক্যান সেটিং, নিউ প্রজেক্ট, ওপেন প্রিমিয়ার প্রো রাশ প্রজেক্ট, নিউ টিম প্রজেক্ট, ওপেন টিম প্রজেক্ট। আমরা যখন কোনো একটি টিম নিয়ে কাজ করি তখন সেখানে আমরা নিউ টিম প্রজেক্ট, আপনি যদি টিম নিয়ে কাজ করেন তবে সেক্ষেত্রে টিম প্রজেক্ট নেবেন। সেই জন্য আপনাকে ক্লাউডে অ্যাকাউন্ট থাকতে হবে। আপনারা ক্লাউডের মাধ্যমে একটা টিম নিয়ে সেখানে কাজ করতে পারবেন। আর যদি আপনাদের কোনো একটি টিম প্রজেক্ট থাকে সেটিকে ওপেন করার জন্য ওপেন টিম প্রজেক্ট। আর এটি হচ্ছে ওপেন প্রিমিয়ার রাশ প্রজেক্ট। এটা হচ্ছে যে মোবাইল ভার্সন যেটি আছে প্রিমিয়ার প্রো, আপনারা সেটা এখানে ওপেন করতে পারবেন। আপনাদের যদি পূর্বে কোনো প্রজেক্ট থাকে তবে সেটা এখান থেকে ওপেন প্রজেক্ট করবেন। আপনাদের বোঝার স্বার্থে আমি বলে দিচ্ছি, প্রজেক্ট হচ্ছে আমরা যখন কোনো একটি ভিডিও এডিটিং করি সেখানে আমরা ছবি, অডিও, ভিডিও, মিউজিক ইত্যাদি ব্যবহার করি। সব কিছু মিলেই একটি প্রজেক্ট হয়। আমরা যদি এখানে রিসেন্টে দেখি তবে রিসেন্টে আমি পূর্বে যে কাজগুলো করে রেখেছিলাম সেগুলো এখানে শো করতেছে। আপনারা যদি সর্বপ্রথম এটা ওপেন করেন তবে রিসেন্টে কোনো কিছুই থাকবে না। নিউ প্রজেক্টের প্রথম হচ্ছে নেম। আমরা আমাদের প্রজেক্টের নামটা দিয়ে দেব। লোকেশন হচ্ছে আমরা প্রজেক্টটা কোথায় সেভ করব সেটাই এই লোকেশনে দিয়ে দিতে হবে। আমরা এখানে নাম দিলাম ক্লাস 1। এখান থেকে লোকেশন সিলেক্ট করব, ব্রাউজ। এরপর আমরা চলে যাব প্রিমিয়ার প্রো ক্লাস 1। আমরা এখান থেকে শুধুমাত্র ফোল্ডারটাকে সিলেক্ট করে দেব, সিলেক্ট ফোল্ডার। আমরা যদি জেনারেলি এখানে লক্ষ্য করি, প্রথম হচ্ছে ভিডিও রেন্ডারিং অ্যান্ড প্লেব্যাক। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের ভিডিওটা কিভাবে করে প্লেব্যাক এবং রেন্ডারিং করব সে অপশনটা এখান থেকে সিলেক্ট করব। আমার এখানে 3টা অপশন দেখাচ্ছে, মার্কারি প্লেব্যাক, ইঞ্জিন জিপিইউ অ্যাক্সেলারেশন, কিউডা। এরপর অপশনটি হচ্ছে ওপেনসিএল, তারপর অপশনটি হচ্ছে সফটওয়্যার অনলি। আপনার পিসি এবং ল্যাপটপে যদি এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড থাকে তবে সেখানে কিউডা শো করবে। ওপেনসিএল এটি সাধারণত AMD গ্রাফিক্স কার্ড অথবা ইন্টেল প্রসেসরে সেখানে শো করে। যদি আপনার এখানে কিউডা না থাকে তবে সেক্ষেত্রে আপনারা ওপেনসিএল নেবেন। আর যদি আপনাদের কাছে কিউডা এবং ওপেনসিএল কোনোটাই না থাকে তবে আপনারা সফটওয়্যার অনলি এটি নেবেন। এটা হচ্ছে যে আমাদের ভিডিও রেন্ডারিং এবং হচ্ছে প্লেব্যাকে সফটওয়্যারের মাধ্যমে কাজ করবে। সেক্ষেত্রে আপনার ভিডিও এডিটিং এবং রেন্ডারিংটা একটু স্লো হতে পারে। আমরা এখান থেকে কিউটা সিলেক্ট করব। নিচে আসছে ভিডিও ফরম্যাট। আমরা যদি এখানে ক্লিক করি, টাইম কোড ফিট অ্যান্ড ফ্রেমস 16, আবার ফিট অ্যান্ড ফ্রেম 35 mm। এরপর হচ্ছে ফ্রেম। আমরা এখান থেকে সবসময় টাইম কোডটাই সিলেক্ট করব। অডিও ডিসপ্লে ফরম্যাট, আমরা এখান থেকে সবসময় অডিও স্যাম্পলটাই নেব, মিলিসেকেন্ডটা নেব না। মিলিসেকেন্ড হচ্ছে আপনার অডিওটাকে মিলিসেকেন্ডে দেখাবে। আমরা এখান থেকে অডিও স্যাম্পলটাই নেব। ক্যাপচার এখানে যেটা আছে সেটাই থাকবে। জেনারেলের পাশের অপশনটি হচ্ছে স্কেচ ডিস্ক। এখানে হচ্ছে যাই কিছু আছে সব কিছুতে সেম অ্যাজ প্রজেক্ট এটাই রাখবেন। আমরা যখন প্রিমিয়ার প্রোতে কাজ করি তখন কিছু টেম্পোরারি ফাইল কোথায় রাখবো
সেগুলো আমরা এখান থেকে দেখিয়ে দেবো। এটা সবসময় সেম অ্যাজ প্রজেক্টে রাখবেন। এখানে ক্যাপচার ভিডিও, ক্যাপচার অডিও এই ২টা আমাদের দরকার নেই। ভিডিও প্রিভিউ, অডিও প্রিভিউ, এরপর হচ্ছে প্রজেক্ট অটো সেভ, এগুলো সবগুলোই সেম অ্যাজ প্রজেক্টেই রাখবেন। সেক্ষেত্রে বেটার হয়। ইনজাস্টিং সেটিং, এটা হচ্ছে যখন আপনি 4K অথবা 8K ভিডিও তৈরি করবেন কিন্তু আপনার পিসি অথবা ল্যাপটপ সেই মোতাবেক ক্যাপেবল নয়, তবে এখান থেকে আমরা ফক্সি ফাইল তৈরি করে সেটা দিয়ে কাজ করি। এগুলো এখন দরকার নেই, আমরা চলে আসবো জেনারেল, এখান থেকে ওকে। প্রিমিয়ার প্রো উইন্ডোটা দেখতে এরকম। প্রথমবার দেখলে এলোমেলো মনে হয়। এইখানে যদি আমরা লক্ষ্য করি এখানে 4টা বক্স, 1টা 2টা 3টা 4টা। এটা হচ্ছে প্রজেক্ট প্যানেল। এইখানে আমরা অডিও, ভিডিও, ইমেজ ইত্যাদি সব কিছু ইম্পোর্ট করি। উপরের বক্সটা হচ্ছে সোর্স। এইখানে হচ্ছে আমরা যেগুলো ইম্পোর্ট করি সেগুলোকে প্রিভিউ করার জন্য। এইখান থেকে প্রিভিউ করে আমরা নিয়ে আসি টাইমলাইনে। টাইমলাইনে আমরা মূলত ভিডিওগুলো কাটাকাটি করি, ক্লিপ আকারে বসাই। এইখান থেকে ফাইনাল ফাইলটি আমরা প্রোগ্রাম ফাইলে দেখতে পাই। আমরা যদি উপরের দিকে লক্ষ্য করি তবে আমরা এখানে বেশ কিছু ওয়ার্ক স্পেস পাব। সবচেয়ে জনপ্রিয় এবং ব্যবহৃত হচ্ছে এডিটিং। এইখানে হচ্ছে আমরা এডিটিং প্যানেলে আমরা এখানে ভিডিওটি এডিট করি। কালার, আমরা আমাদের ভিডিওতে কালার করার জন্য কালার ওয়ার্কস্পেস ব্যবহার করতে পারি। ইফেক্টের জন্য ইফেক্ট, অডিওর জন্য অডিও, গ্রাফিক্সের জন্য গ্রাফিক্স। আমরা এখান থেকে আমাদের বক্সগুলো বড় ছোট করতে পারবো। চলেন আমি আমার একটি প্রজেক্ট ওপেন করে দেখাই। ওপেন প্রজেক্ট। আমরা এটি হচ্ছে আমি কিছুদিন আগে কাজ করেছিলাম এটার মধ্যে কিভাবে করে একটি জিমেল অ্যাকাউন্ট খোলা হয় সেটা নিয়ে। এখানে প্রজেক্ট প্যানেলে আমি আমার ভিডিও, অডিও, ইমেজ সবকিছু এখানে ইম্পোর্ট করেছি। এইখান থেকে আমরা আমাদের ভিডিওটা যদি এখানে ডাবল ক্লিক করি তবে এখানে দেখেন সোর্স প্যানেলে সেটা দেখাচ্ছে। আমরা এখান থেকে প্রিভিউ করতে পারবো। এইখান থেকে প্রিভিউ করে আমাদের ফাইলটি এখানে চলে আসছে। আপনারা যদি এখানে লক্ষ্য করেন, আমি একটু জুম করি, তবে দেখেন আমি আমার ভিডিওগুলো বেশ কাটাকাটি করেছি, ছোট ছোট ক্লিপ আকারে রয়েছে। এখানে ভিডিও, অডিও, ইমেজ সবকিছু ব্যবহার করা হয়েছে। আর এটার ফাইনাল লুক হচ্ছে উপরে আমাদের প্রজেক্ট প্যানেলে। আপনারা যদি এখানে টাইমলাইনে লক্ষ্য করেন, এটা একটু বড় করি। আপনারা যদি এখানে লক্ষ্য করেন V1, V2, V3, V4, V5, একইভাবে A1, A2, A3, A1, A2, A3 এগুলো হচ্ছে অডিও ট্র্যাক। V1, V2, V3 সাধারণত 3টা থাকে। এই 3টা হচ্ছে ভিডিও ট্র্যাক। আমরা এখান থেকে চাইলে ট্র্যাকগুলো আরও বাড়াতে পারি। যেমন এখানে V5, আমি যদি এটাকে উপরে নিয়ে আসি তাহলে দেখবেন V6। একইভাবে যদি অডিও আমরা এখানে নিয়ে আসি, দেখেন অডিও 4। আবার যদি আরও নিচে নিয়ে আসি তাহলে অডিও 5। আপনারা এইভাবে করে ভিডিও ট্র্যাকও বাড়াতে পারবেন, অডিও ট্র্যাকগুলো বাড়াতে পারবেন। আমরা এখান থেকে চাইলে এগুলো বড় ছোট করতে পারি। এভাবে আপনি বড় ছোট করতে পারবেন। আপনি যদি এখানে লক্ষ্য করেন তবে এখানে দেখেন ছোট একটি বক্স দেওয়া আছে। এগুলো হচ্ছে টুলস। ভিডিও এডিটিংয়ের জন্য এই কয়েকটা টুলসের প্রয়োজন হয়। এর চাইতে বেশি টুলস প্রয়োজন হয় না, যার কারণে এখানে কিছু টুলস দেওয়া আছে। এই টুলসগুলোর মাধ্যমেই আমরা ভিডিও এডিটিং করি। ধরুন আপনি এখানে বড় ছোট করলেন, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে আপনি এটাকে আবার আগের জায়গায় নিয়ে আসতে যাচ্ছেন। তবে আমরা এখানে উইন্ডোতে ক্লিক করব, ওয়ার্ক স্পেসে ক্লিক করব, এখান থেকে রিসেট সেভ লেআউট, তাহলে দেখবেন আপনার পূর্বের ন্যায় ফেরত চলে আসবে। আজকের মতো এতটুকুই। আজ আমরা দেখলাম কিভাবে করে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করবেন, সেই সাথে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর উইন্ডো সম্পর্কে প্রাথমিক ধারণা নিলাম।